আসসালামু আলাইকুম। নবম পে স্কেল কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার একটা দাবির ফসল। এই পে স্কেল থেকে জনাব তারেক রহমান অর্থাৎ বিএনপি সরকার বের হয়ে আসার আর কোনো চান্স নেই। তার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলবো। সেটা হলো, সরকারের 180 দিন শীর্ষক কর্মসূচি ইবুকে পে স্কেল উপশিরোনামে কিন্তু ওখানে উপস্থাপন করা হয়েছে এবং কত পার্সেন্ট কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে সেটাও ক্লিয়ার করা হয়েছে, কতটা ধাপে বাস্তবায়ন করা হবে সেটাও ক্লিয়ার করা হয়েছে। মোটামুটি বলা যায় যে পে স্কেল বাস্তবায়ন ছাড়া এখন আর কোনো প্রকার পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। এখন বিষয় হলো, এই জায়গা থেকে যে জুলাই মাসে গেজেট প্রকাশের কথা থাকলো, সেটা বিভিন্ন কারণে, যেমন আপনার কারিগরি জটিলতা, আপনার এই যে সশস্ত্র বাহিনী বা জুডিশিয়াল সার্ভিস কমিশন বেতন সমন্বয়ে যে জটিলতাটা আছে, এটা এখনো ক্লিয়ার না হওয়ার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে এখানে আরেকটা বিষয় স্পষ্ট করা হয়েছে যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পে স্কেল ঘোষণার জন্য, পে স্কেল গেজেট প্রকাশের জন্য জোর প্রস্তুতি চলছে। সেক্ষেত্রে কোনো প্রকার সন্দেহ নেই। অর্থাৎ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পে স্কেল ঘোষণার জন্য, গেজেট প্রকাশের জন্য সর্বোচ্চ প্রস্তুতি চলছে বা কার্যক্রম সেভাবে চলমান রয়েছে। এখন বিষয় হলো, আরেকটা বিষয় এই ইবুকে ক্লিয়ার করা হয়েছে, সেটা হলো যে দুইটা ধাপে বাস্তবায়ন হবে। প্রথম অর্থ বছরে 26-27 অর্থ বছরে সেটা মূল বেতন কার্যকর হবে এবং দ্বিতীয় যে অর্থ বছর 27-28 অর্থ বছরে আপনার বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা সহ যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা ক্লিয়ার করা হবে। এটা ফাইনাল, এদিক থেকে আর কোনো কিছু নেই। আরো আরেকটা বিষয় ক্লিয়ার করা হয়েছে, সেটা হলো যে আপনার জুলাইয়ের 1 তারিখ থেকে, অর্থাৎ 2026-27 অর্থ বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী মাননীয় অর্থমন্ত্রীর কথা অনুযায়ী বেতনটা কার্যকর করা হবে ওই তারিখ থেকে। এবং আশা করছি অক্টোবর থেকে, আশা আমরা করছি না, পত্রিকায় যেভাবে আসছে আমি সেভাবে বলছি, অক্টোবর থেকে এই বেতন কার্যকর শুরু হয়ে যাবে। নবম পে স্কেলের বেতন কার্যকর অক্টোবর থেকে শুরু হয়ে যাবে এবং বিগত যে 3 মাসের বেতন এটা এরিয়ার হিসাবে দেওয়া হবে সমস্ত কর্মকর্তা কর্মচারীদের, শুধু কর্মচারী না কর্মকর্তাদেরও। এক্ষেত্রে কিছু বিষয় একটু কাটছাট হয়েছে, সেটা হলো জাকির আহমেদের যে কমিশন ছিলেন, ওনার কমিশনে 140% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল, কিন্তু ওইটা কমিয়ে 100% করে ওই ইবুকি প্রকাশ করা হয়েছে। এখন মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় যে 100% বৃদ্ধির সম্ভাবনাই বেশি, আর যদি সরকারের সদিচ্ছা থাকে তাহলে আর একটু বৃদ্ধি পেতে পারে। তো দর্শক ভালো থাকবেন, এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।